আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে বন্ধুগণ আমার দুনিয়ার জন্য পাঠাই দিলেন। এই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধি আত্ম অহংকারে ভরে মানুষগুলো জিনা করতে লাগলো। আয়ামে জেহেনাত যুগ এমন একটা যুগে মানুষগুলো সবুজ ঘুষ খাইতে খাইতে মানুষগুলো যখন জাহান্নামে হয়ে গেল। বাদাম রে ঠিক তদানীন্তন সময় অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে বানানোর জন্য আমার রব আমার মালিক আমার আল্লাহ তার সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পাঠায় দিন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরান মুবিনা। আরো জোরে বলতে হবে। আমার বাইরা রে, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, আর ভূমিকা নয়, এখনই সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসা 174 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পাঠিয়ে দিলাম। এক নম্বর বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, দোজাহানের বাদশা, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রহমত করে বরকত করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। এরপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন এবং নবী হচ্ছে আমাদের মানবতা মুক্তির জন্য রহমত, বরকত এবং কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, শুধু মুখেই বলবে না, অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, কায়েম থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মালায়েকা ফেরেশতা অবতীর্ণ করবেন। তাফসীর আনোয়ারুল কোরআনের মধ্যে এখানে মালায়েকা তাফসীরে ব্যাখ্যা করেছেন, যারা কোরআন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে,
আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে প্রতিষ্ঠিত করবে। এই ব্যক্তি মৃত্যুর পূর্বে যখন জাকাতদানি শুরু হয়ে যাবে, একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা এসে তার চারপাশে ঘেরাও করে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যে আল্লাহর বান্দা কুরআন দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে চালানোর কারণে এই মুহূর্তে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। একটু পরে আজরাইল এসে আপনার জানটা যখন কবজ করে নিয়ে যাবে, আপনার চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বাবাজিরা, এইভাবে কোরআন কারীমের আয়াত দিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করতে পারবো, সময় অনেক লাগবে। কিন্তু না না না, যেহেতু ওলি আল্লাহদের মাহফিল, এই জন্য ওলি আল্লাহদের জীবনী থেকে দু একটি ঘটনা বলবো। আমার বন্ধু, আমার নবীর জীবনী থেকে, আমার বন্ধু মক্কা নগরীর জীবনী থেকে অনেকগুলো গ্রন্থ আসছে। অনেকগুলো জীবনীতে সামান্য একটি ঘটনা বলবো। ওলি আল্লাহদের জীবনী থেকে একটি বা দুইটি ঘটনা বলে আমার সময় শেষ হয়ে যাবে। আমার বন্ধু মক্কা নগরীতে আমার নবীজি নবুয়ত লাভ করার পর প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। এরপরে প্রকাশ্যে 7 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। 7 থেকে 10 বছর, 3 বছর শিহাবে আবি তালেবের জেলখানার মধ্যে বন্দী ছিলেন। আবার 10 থেকে আমার বন্ধু 11তম বছর পর্যন্ত স্বাভাবিক ছিল। 11তম বছরে আবার প্রবলেম শুরু হয়ে গেল। আমার নবীজি মক্কার পরিবেশ ভালো ছিল না। আমার বন্ধু মুহররম মাসে নবুয়তের 11তম বছরে মক্কা থেকে আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য 60 মাইল দূরে তায়েফের ময়দানে যাবে। এর পূর্বে আমার বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পিঠে তেল মালিশ করতেছিলেন। হঠাৎ পিঠে তেল দেওয়ার পরে এবার মা আয়েশা তাকায় দেখে আমার নবীজির পিঠে কেমন যেন কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা ডাক দাও, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে কি কোনো দিন বসন্ত হয়েছিল? পিঠে পিঠে কালো কালো দাগ দেখা যায়, কারণটা কি? আমার নবীজি ডাক দিয়ে আয়েশা রে, এই কালো দাগটা কি জন্য হয়েছে আয়েশা? এই কথা যদি আমি তোমার কাছে বলি, আমার চোখ দেওয়া সরো নয়নে পানি পড়ে, আমার বড় কষ্ট হয় রে আয়েশা। আয়েশা ডাক নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার কারণে আপনার যদি কষ্ট হয় আপনি আমাকে মাফ করে দিন, বলার দরকার নেই। নবীজি ডাক বলছে, আয়েশা রে, তুমি যেহেতু শুনতে চেয়েছো আয়েশা শোনো। এবং মসজিদে নববীতে সাহাবারা একদিন আমাকে প্রশ্ন করেছিল, নবী গো, আমার নবীজি নিজেই বলেছিলেন আমার সাহাবারা বলো আমার মেয়ে কয়জন? এবার সাহাবা বলতেছেন, হুজুর আপনার মেয়ে তো হলো 4 জন। আমার নবীজি বলেছিলেন, না, আমার মেয়ে হলো 3 জন। পাশে আলী রাদিয়াল্লাহু আনহু বলল, নবী গো, আমি গরিব মানুষ, ফাতেমাকে আমার সাথে বিবাহ দিয়েছেন, এই জন্য মেয়ে বলতে লজ্জা পাচ্ছেন কিনা? আমার নবীজি তখন বলছে, আয়েশা রে, সেই দিন আমি সাহাবীদেরকে বলেছিলাম, সাহাবীরা শোনো, আমার মেয়ে হলো 3 জন। ফাতেমা শুধু আমার মেয়ে নয়, ফাতেমা হচ্ছে আমার মা। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধু সাহাবীরা বললেন,
ফাতেমাকে মেয়ে থেকে মা বলার কারণ কি একটু বলবেন? আমার নবীজি তখন আয়েশা যখন শুনতে চেয়েছেন, সাহাবীরাও শুনতে চেয়েছেন, দুজনের ঘটনায় আমার নবীজি তখন বর্ণনা করলেন। আয়েশা শোনো, 3 বছর জেল খাটার পর 11তম বছরে আবার স্বাভাবিকে যখন মক্কাতে দিনের দাওয়াত দিতে লাগলাম, আমার প্রবলেম শুরু হয়ে গেল। প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারি না রে আয়েশা। কাফের বেঈমানের একের পর এক নির্যাতন শুরু করলো। কামার শরীফে আমি বাবা পাবে কালেমার দাওয়াত দিতে পারি না রে আয়েশা। বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা দিলাম। জায়েদকে সঙ্গে নিয়ে যখন আমার বন্ধু তায়েফের ময়দানে যখন রওনা দিয়ে তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দিলাম, আমার নবীজি বলতেছেন, 2 পাশ থেকে বৃষ্টির মতন পাথর মারা শুরু হয়ে গেল। ছোট ছোট ছেলেরা, মেয়েরা আমার এত সুন্দর চেহারা দেখার পরে বৃষ্টির মতন পাথর মারা শুরু হয়ে গেল। রে মুসলমান ভাই বন্ধু, এখন দিনটা একটু নরম করে দিন। আমার মা বোনদেরকে বলি, মা জীবনে বহুত আলোচনা শুনেছেন, আমি গুনাহগারের কাছ থেকে নবীজির কোল একটি ঘটনা শুনে দেখেন তো, চোখ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা পানি বের করতে পারেন কিনা? এই 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি রসিলায় আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাত দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর চেহারায় এক নজর দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, স্বপ্নের মধ্যে যদি নবীজিকে দেখা যায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। এত সুন্দর মায়ার চেহারা দেখার পরে এই কাফের বেঈমানদের দিলে একটু মায়াও হলো না, দয়াও হলো না। আমার নবীজি ডাকতে বলতেছেন, আয়েশা রে, আমি যখন কালেমার দাওয়াতটা তায়েফের ময়দানে পৌঁছায় দিলাম, 2 পাশ থেকে বৃষ্টির মতন আমার শরীরে পাথর মারা শুরু হয়ে গেল। আমি 2টা হাত 2 দিক দিয়ে ডাক দিয়ে বলতেছি, তায়েফের ছেলেরা, ও তায়েফের মেয়েরা, কি অন্যায় করেছি, কেন তোমরা আমাকে মারো? আরে তোমরা কি জানো না আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এতিম মানুষ, তোমাদের কি অন্যায় করেছি, কেন তোমরা আমাকে মারো? নিষ্ঠুর পাষাণ তায়েফবাসীরা, এত সুন্দর চাঁদের চাইতে চেহারাটা সুন্দর, এত সুন্দর মায়ার চেহারা দেখার পরে একটু মায়া হলো না, দয়া হলো না, বৃষ্টির মতন পাথর মারা শুরু হয়ে গেল। 1 নয় 2 নয় 3 জায়গায় আমার নবীজিকে বেহুশ করলো। এক পর্যায়ে জায়েদ রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায়া বলতেছেন, তায়েফের ছেলেরা, ও তায়েফের মেয়েরা, আর তোমরা মারো, দয়ার নবী মায়ের নবী ছাড় তোমরা মেরো না। তোমাদের মারার যদি ইচ্ছা হয়, আমি যাই বুক পেতে দিলাম, মারতে মারতে আমারে শেষ করে দাও। আমার এই সোনার নবীদের আর তোমরা মেরো না। নিষ্ঠুর পাষাণ তায়েফবাসীরা শুনলো না, 3বার আমার নবীজিকে বেহুশ করলো পাথর দিয়ে মেরে। জিবরাইল এসে বলতেছে, নবী গো, আপনার কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে, আমার আল্লাহর কষ্ট লাগতেছে। সালাম দিয়েছে, আপনি একটু বদ্ধ করেন, ওদের সবাইকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে দেব। কেমন মায়ার নবী আমরা পেয়েছি। আমার নবী ডাক বলতেছেন, আরে জিবরাইল না, আমি যদি বদ্ধ করি সবাই মারা যাবে, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছায় দেব। ও মালিক, এই রক্ত মাখা হাত দিয়া তায়েফবাসীর জন্য দোয়া করলাম, এই তায়েফবাসীকে আল্লাহ তুমি হিদায়াত দান করো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত মারধর করার পরে, এত আঘাত দেওয়ার পরে আমার নবীজি এক মুহূর্তের জন্য বদ্ধ করে নাই, তাদের জন্য দোয়া করেছে। কথা বলেন ঠিক কি না? আমার নবীজি বলতেছেন, এই রক্ত মাখা শরীর নিয়ে
আমি যখন বাসায় গেলাম আমার এক মেয়ে বলতেছেন কি টাকা পড়ছে, তুমি কেন কালেমার দাওয়াত দিতে গেছো? অন্য মেয়ে বলতেছে আব্বা অন্যান্য লোকেরা তো কষ্ট করে নেই, তোমার কেন কষ্ট করা লাগবে? এক এক মেয়ে এক এক রকম প্রশ্ন করে। আমার মা ফাতেমা জয়তুনের তেল গরম করে আমার ওই ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে দেয়। আমার মাথায় হাত বুলা দিয়ে টানতে বলতেছেন আব্বা জান আপনি দুঃখ করবেন না, নবী যারা হয় এইভাবে আমার আল্লাহ পরীক্ষায় ফেলে, আর আপনি হচ্ছেন সবার সেরা নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশা, আপনার উপরে আমার আল্লাহ একটু পরীক্ষায় বেশি ফেলেছে। আমার নবীজি বলতেছে অন্য মেয়েরা এক একজন এক এক কথা বলে, ফাতেমা আমার মায়ের মতন যখন সান্ত্বনা দিল, ফাতেমার কথা শুনে আমার চোখটা বুঝে এবার ঘুমের মধ্যে চলে গেলাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার মা আমেনা আমার সামনে হাজির হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমি তখন মার হাত এইভাবে চেপে ধরেছি, মা আমাকে তুমি আপনাদের দেখে এসেছো মা, আমি তোমাকে আর যেতে দেব না। মা আমিরা বলতেছেন বাবা মুহাম্মদ আমার সময় আমি তোমাকে এক নজর দেখার জন্য চলে আসছি। আজকে আমি আমিরা তোমাকে একটা কথা বললাম, আজ থেকে ফাতেমাকে তুমি শুধু মেয়ে বলবা না, আজ থেকে ফাতেমাকে তুমি মা বলে সম্মান করবা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সহিহ অনেকগুলো হাদিসের মধ্যে আসছে ফাতেমা যখন নবীর দরবারে আসতেন ফাতেমার সম্মানে আমার নবীজি দাঁড়িয়ে যাইতেন। তখন ফাতেমা বলতেছেন আব্বা আপনারই তো মেয়ে আমি, আমাকে দেখে আপনি কেন দাঁড়িয়ে যান? আমার নবী তখন বলে ফাতেমা রে তোমাকে আমি শুধু মেয়ে বলে সম্মান করি না, তোমাকে আমি মায়ের স্থান দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধু কেমন ছিলেন ফাতেমা? আমার নবীজি অন্য মেয়েরা ধনাঢ্য ছিলেন, তাদের বাসায় যেতেন না। ফাতেমা গরিব মানুষ ছিল, তারপর আমার নবীজি ফাতেমার বাসায় যাইতেন। আমার নবীজি বেশ কিছুদিন দিনের দাওয়াত দেওয়ার পর ফাতেমার খোঁজ খবর নিতে পারে না। বিলালকে বলেন বিলাল আমার ফাতেমার কোন খোঁজ খবর কি জানো? বলেন না আমি জানি না। এইবার আমার নবীজি ফাতেমার দরজার সামনে দিয়ে সালাম দিয়ে বলতেছেন মা ফাতেমা বেশ কয়েকটা দিন তোমার খোঁজ নিতে পারি না, আমার দরজা খোলো। ফাতেমার দরজা খোলেন আব্বা আপনি বের হয়ে চলে যান, আপনি চলে যান, আপনার সাথে আমি দেখা করবো না। আমার নবী তো বলতেছেন মা তুমি কি রাগ করেছো কেন আমার সাথে দেখা করবা না? আব্বা জান আমি খুব কষ্টের মধ্যে আছি, আপনি চলে যান। আমার নবীজি বলতেছেন ফাতেমা দরজা খোলো। এবার দরজা খুলে দেখে ফাতেমা এত সুন্দর চেহারা কিন্তু কালো কালো হয়ে গেছে। হাসান হুসাইন খোদার তাড়নায় ছটফট করতেছে। ফাতেমা এক মুহূর্তের জন্য ভুলে নাই আমার আল্লাহকে, যায় নামাজে বসে জিকির করতেছেন, বলেন সুবহানাল্লাহ। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া, তারপরেও নামাজ ছেড়ে দেয় না। আমার বর্তমান মা বোনদের যদি একটু খাবার এদিক সেদিক হয়, স্বামী যদি ঠিক মতো রুজি না করে, তখন কি বলে অনেক রকমের গালিগালাজ করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বাবার বাড়ি চলে যাবো তোমার সংসার করবো না, এরকম বলে কিনা? কথা বলেন বলে কিনা? আমার মা বোনেরা ফাতেমার জীবনী থেকে শিক্ষা নেন। আমার নবীজি দেখে হাসান হোসেন খোদার তাড়নায় কাঁদতেছে, ফাতেমা জায়নামাজে বসে জিকির করতেছে, এক মুহূর্তের জন্য আমার আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেয়নি। আমার নবীজি বলতেছেন ফাতেমা এক লোকমা খাবারের জন্য তোমার কাছে এসেছি, অথচ তোমাদের এই হাল হাকিকত দেখে আমার কষ্ট লাগতেছে। ফাতেমা বলতেছেন আব্বা জান এক নয় দুই নয় আজকে 3টা দিন আমার বাড়ি কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলে। এক মুহূর্তের জন্য খাবার না থাকলে আমাদের কত কষ্ট হয়।
আর ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে 3টা দিন অনাহারে আছে, আর একটা বর্ণনা 7টা দিন অনাহারের কথা আছে। আমার নবীজি সামনের দিকে অগ্রসর হলেন, দেখি কোন খাবারের ব্যবস্থা করতে পারি কি না। এবার একটা ইহুদির সাথে দেখা হলো, ডাকতে বলতেছেন, বাবাজি আমাকে একটু খুরমা খেজুর দাও। বলেন, না তোমাকে তো আমি দিতে পারি না, আমার বাড়ি তুমি কাজ করো, কাজের বিনিময়ে তোমাকে আমি কিছু দিতে পারবো। বলে, কি কাজ? বলে, আমার এখানে খেজুরি বাগান আছে, কুয়া থেকে পানি দাও, প্রতিটা বালতির পরে বিনিময়ে তোমাকে একটা অথবা 2টা করে খুরমা খেজুর দেব। আমার বন্ধু, আমার নবীজি কয়েকটা দিন অনাহারে আছে, পেটে পাথর লাগা আছে, এত ক্ষুধার তাড়নায় কষ্টের মধ্যে থাকার পরেও পানি টানা কাম তো অনেক কষ্টের কাম। আমার নবীজি কুয়া থেকে পানি দিতে দিতে এক পর্যায়ে 19টি বালতি পানি দিয়েছেন, 20 বালতি পূর্ণ হয় নাই। দড়িটা ছিল পচা, ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। আমার নবীজি ওই পচা দড়ি গাছ গুছাইয়া আমার বন্ধু ইহুদির কাছে যা বলতেছেন, বাবাজি আমি 19 বালতি পানি দিয়েছি, 20 বালতি পূর্ণ হলো না, বালতিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে, তাই দয়া করে আমার খুরমার গজল গুলো হিসাব করে দিন, আমি বাসায় চলে যাব। এই কথা বলার সাথে সাথে ইহুদির বাচ্চা ইহুদি আর দেরি না করে আমার নবীজি বাঙ্গালে জোরে একটা থাপ্পড় দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, কেমন নবী আমরা পেয়েছি মুসলমান ভাই বন্ধু। আমার নবীজি থাপ্পড় খাওয়ার পরে বলতেছেন, বাবা ইহুদি আজ কয়েকটা দিন আমি অনাহারে আছি বাবা, ঠিক মতো খাবার খাই না, আমার মুখটা শুকনা হয়ে গেছে, তুমি যে হাত দিয়ে আমাকে মেরেছো বাবা, এই হাতে যদি ব্যথা পায় থাকো বাবা, আল্লাহ রাস্তে আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলে। ইহুদি এই আচরণ দেখে অবাক হয়ে গেছে, আমি তাকে মারলাম, সে উল্টা আমার কাছে ক্ষমা চাইল। এই অবস্থায় মায়ের কাছে গিয়ে বলতেছে, মা এইরকম মানুষ তো জিন্দেগিতে দেখি নাই মা, আমি তাকে মারার পরে সে উল্টা আমার কাছে ক্ষমা চাই। ও মা, এই লোকটার পরিচয় কি একটু বলবা? লম্বা কথা মা তখন বলতেছেন, আমার মনে হয় ইনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শোনা মাত্র ওই চিন্তা করলাম, আমি তো হাত দিয়ে মেরে অন্যায় করেছি। আমার বন্ধু খোঁজাখুঁজি করে বা চাকু বের করে আমার বন্ধুর বাম হাত দিয়ে, যে হাত দিয়ে আমার নবীজিকে মেরেছে, হাতটা কেটে একেবারে 2 খণ্ড করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পরে যখন আমার নবীর সম্মান মর্যাদা টের পেয়েছে, বুঝতে পেরেছে না আমি অন্যায় করেছি, হাতটা দিয়ে মেরেছি, হাতটা কেটে এবার নবীজির খোঁজাখুঁজি করে ফাতেমার দরজার সামনে এসেছে। এসে তখন বলতেছে, নবী গো দরজা খুলুন। দরজা খোলার পর আমার নবীজি দেখে ওই ইহুদির হাত কাটা। বলতেছেন, কি ব্যাপার, তোমার হাত কাটার কেন এই অবস্থা? নবী গো আপনাকে না চিনে না জেনে আমি মেরেছি, অন্যায় করেছি, তাই হাত দিয়ে আপনাকে মেরেছি, হাত আমি কেটে ফেলে দিয়েছি, তাই দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আমার নবীজি ওই কাটা হাতটা হাতের সাথে লাগাইয়া একটু থুতু তখন লাগাই দিন।